السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال تعالى: الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. محبت درود شریف بڑھکا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 63 বছর ছিলেন নবীজি এই যে ভবের দুনিয়ায়, খাদিতেন উম্মতের মায়ায়
এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উসমানীনগর থানাধীন দক্ষিণ রাউতখাই জামে মসজিদ সংলগ্ন মাঠে লতিফিয়া ইসলামী যুব ফোরাম রাউতখাইয়ের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ভাই শ্রদ্ধাভাজন হজরত মৌলানা কাজী আফম আব্দুল কাইয়ুম সাহেব, জনাব শফিকুল ইসলাম সাহেব, শ্রদ্ধাভাজন উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধু হল, এলাকার সুশিক্ষিত সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বই হল, আল্লাহ শুক্রিয়া আদায় করি একবার জোরে সুরে হোক আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগারে আলমের বড় দয়া, বড় মায়া, আল্লাহ আমরা এমন এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিচ্ছেন যে মাহফিলটা জান্নাতি মাহফিল। খুশি না বেজার? খুশি হোক কাকেনে। জীবনে হয়তো আজকে এই সুযোগ আল্লাহ দিছে, আপনি একবার চিন্তা করুক আপনার লাখান আমার লাখান বহুত মানুষ, যে মুহূর্তে আমরা ইনো বইছি এই মুহূর্তে বহুত মানুষ সিনেমা হল আছে। যে সময় আমরা বেহেশতের ভিতরে বইছি বহুত মানুষ ইচ্ছায় অনিচ্ছায় জেলখানাত আছে নি না নাই? বহুত মানুষ দুনিয়াবি হাইসিয়তের অনেক ডিউটিদের ইচ্ছা করিয়া এই মাহফিলে শরীক হইতে পারেন না। আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া আমরা জান্নাতি মাহফিল হওয়ার তৌফিক দিছেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইম আল্লাহ যেন আমরা হাজিরিরে কবুল করেন আর কিয়ামতের ময়দানে আমরা সব বাইরে জমা করিয়া জান্নাতি হিসাবে কবুল করেন। হুকা আমিন, আবার হুকা আমিন। আমার ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে আমরা সবচেয়ে বেশি মায়া করছেন, আমরা মুসলমান বানাইছি আলহামদুলিল্লাহ। আর মুসলমান হওয়ার কারণে আজকে আমরা এত দাম। ও যে খুতবার মাঝে দুরূদ শরীফ পড়ছি, কিছু বন্ধু হলে দুরূদ শরীফ পড়তে অবহেলা করছে। বেজারের না জানো কেউ কেউ শীতের কারণে হোক আর এমনি হোক, আর না হয় বিলে ধরে আর ভাল লাগে না, বহু সময় ধরে উজুর হলে পড়াই রে কিতা হইতে রে বাবা দোকান হইলাম, ওটাও মনে লইয়া পড়ছেন না। অথচ আপনার জানার দরকার দুরূদ শরীফ এমন একটা আমল, দুনিয়ার মাঝে ইলা আর ব্যতিক্রম ধর্মী কোনো আমল নাই। দুরূদ শরীফ জেলা লেখিলা দুনিয়ায় সব আমলের পিছনে সন্দেহ থাকতে পারে যে এটা কবুল হইল কি হইল না। যেমন নামাজ, নামাজ পড়িয়া কেউ গ্যারান্টি দিতে পারতাম না তার নামাজ কবুল হয়েছে, না পারবা গ্যারান্টিটা? মাতো পারবা নি? সেনে বলে অনেক কারণ। গত বছর আমি মাহফিলের নামাজ সম্পর্কে কইছি, অনেক ভাই তো নামাজ নষ্ট হয়ে যায়, পেশাব পায়খানার কারণে গিয়ে অনেক ভাই তো নামাজ নষ্ট হয়ে যায়। পেশাব পায়খানায় কিলার নামাজ নষ্ট হল। হাসরের দিন বহুত মানুষ আল্লাহ কইব যে আজকে তুমি জাহান্নামী, বলে আল্লাহ কেনে জাহান্নামী? বলে তুমি গুনাহ করছে এই কারণে জাহান্নামী। বন্দা উঠে কইব আল্লাহ নামাজ পড়ছি, তোমার নামাজ তালিকাতে আছে কিন্তু এই নামাজ কবুল হয়েছে না। নামাজ কি তো হয়েছে না? কি তো হয়েছে না? কবুল হয়েছে। আল্লাহ আমি তো ঠান্ডার দিন পানি দিয়া অজু করছি রে বাবা, ঠান্ডার দিন কেন কবুল করলাই না? তোমার অজুও ঠিক আছে, দেখে অনেক কবুল হইত না। এর আগে বাথরুমও গেছিলাম, গেছিলাম হিন গিয়া বাথরুম করছো, বাথরুম করিয়া উচিত আছিল তুমি পবিত্রতা হাসিল করতে, মাতই না ডেলা কুল্লু পড়তে, ডেলা না তাহলে টিস্যু ডাইরেক্ট বাথরুম করিয়াও হাত দিয়া পরিষ্কার করা যাইতা না। সেনে এই ১,৫০০ বছর বাদে বৈজ্ঞানিকে রিসার্চ করে বার করছে, সাবান দি দেওয়ার বাদেও মানুষের হাতের মাঝে একটা তেল চিটকা রয়ে যায়। আমার কথা বুঝলেন? মাতো কয় বুঝরা, হাতের মাঝে একটা তৈলাক্ত জিনিস ইগুত্তনে অনেকটা ভাইরাস জন্ম নেয়।
আপনি ও বাথরুম করিয়া গেলা গিয়া অজু করলা অজু করিয়া আসিল বাবু বাথরুম ইয়াদ দিয়ে আপনি অজু করিয়া লাগাইলা ডাইনা এর বাদেও দয়াত মিলাইয়া লাগাইলা মুখ গালি আইল আমার এর বাদে হাত কইন পর্যন্ত ভাও ধরিলাম পয়লা নিয়ে আসি লেখা তো হইছে কয়া তো সারা শরীর মাতুই লাগনি বলা না বিষয় বহুত মানুষ পবিত্রতা হাসিল করার কারণে গিয়া তার নামাজ রোজা সত্য নষ্ট হয়েছে দুঃখের সহিত হওয়ার লাগে যে আমরা বহুত মুসলমান হলে পবিত্রতা হাসিল করে আমরা জানি না অনুরোধ করবো আমরা মুসলমান কিভাবে পবিত্রতা হাসিল করার লাগে আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে নি না নাই মাতো কয় আছে নি না ইটা কথা মজা লাগতো না কারণ খুব সত্য কথা আর দুনিয়ার সত্য কথা একটু তিক্তা থাকে অথচ সারা জীবন ওয়াজ দুনিয়া কোনো লাভ হইতো না যদি আপনি নামাজ না পড়েন মাতই না হলে চাও আস্তা রাইত আপনি ওয়াজ উন্নার ফজরের নামাজ পড়লেন না মোটামুটি ওয়াজে আপনার কিয়ামতের দিন ব্যস্ত নিব না নিজের মাতই না খান নিব তো খুব হিসাব ওয়াজ যদি জীবনে উন্নয়নাতে আল্লাহ কইছেন না যে 80 হুকমা দুজখ জ্বলা লাগবে তো যদি একক নমাজ পড়ইনাতে হিসাব করুন জানো কত জীবন দুজখ জ্বলা লাগবে এটা দুঃখের সহিত কোয়া লাগে আমার এক ভাইয়ে ফোনে বড় সুন্দর এক কথা হয়েছে আমার খুব ইচ্ছা ছিল আমি গোলাবাজার তুমি যাই সিলেট আমার বিবেক কাটাইয়া কথা হওয়া উচিত আছে এমন এক বাসায় এক কথা হয়েছে আমি যদি ওখান কইলাম বা তোমার লগে আমার টাইম কয়টা আছে তুমি যদি কমিটির মানুষ ইয়ে থাকো তোমার টাইম জানার দরকার আমার ডায়েরি তো লেখা 11টা থেকে 11:30টার ভিতর আপনারা আমি কয়টা দিয়েছি 11:17 দিয়েছি নাই আমি গাড়িতে হইলে গুড়ি দেখাইছি বলে দেখো আমার টাইম ঠিক আছে আমার জবান আল্লাহ কবুল করতো আমি খুব রিক্সে এবারে কইছি রে বোধ আল্লাহর উপরে ভরসা করি ছাড়ো এতে যেত টাইম ঠিক রাখতে গতদিন আপনার মাদ্রাসা আমি আমার ফজলি ভাই আসিল যেটা টাইম দিছি আল্লাহ আমি টাইম মতো আইয়ে পৌঁছেছি এটা মারতে একটু সুন্দর করে মারতেন জানো যে ভাই মারতেছেন কোন জানো এটা উচিত নাই আমরা কোন হো আফ্রিকা তো নেই আইসি না বলে দেখাইয়া বললে আগে লাগছে 10,000 বাদে ইটা হচ্ছে ইটাও নাই কিতার লাগিলাম একটু মাথার আদর ঠিক রাখতে খুব সতর্ক হইতে আমরা মানুষে ঘন্টার দাবি করে বই দেও তো মাহফিল আমি 9টা তো কথা হওয়ার কথা 8টা তো বাদে 7 তো 9:30 পর্যন্ত আমার মাহফিল আলিম হলে লেট করছে না আইতে আমার আগে দেখা গেছে 3 জন আলিম ভাই আমার 2 ঘন্টা খাই গেছে আমি কিতা করতাম মোর কিটান দিয়ে আইতাম না আমি আমার বুঝ দিয়া তার 1.5 ঘন্টা বয়ান দিয়ে 10:30টায় গাড়ি ছাড়ছি 11:25 17 মিনিট আইয়া আমি পৌঁছি মৌলিবাজার তো আউড়িয়া আইতাম হেলিকপ্টার হইতো পারতো এগুলো তুলতে আল্লাম আই তুলতে যাইব আমার ভাই হল সুন্দর করে মারতে হইব আমরা নবীর উম্মত আমরা নবীর চরিত্র রূপে দুনিয়ায় তার কোনো মানুষের চরিত্রের গ্যারান্টি আছে না দয়া করে একটু মাতকা আসেনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আল্লাহ উত্তম চরিত্র দিয়া দুনিয়া পাঠাইলেন জুরে হন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে বহুত মানুষের নেক আমলের ফল্লা বাড়ি হয়ে যাব খালি তার আচরণের কারণে জুরে হন সুবহানাল্লাহ উত্তম চরিত্র কথাবার্তা সুন্দর আল্লাহর বান্দায় মানুষের কথা দিয়ে কষ্ট হচ্ছে না ও কারণে আসরের দিন তার নেকির ফল্লা বাড়ি গেছে জুরে হন না সুবহানাল্লাহ আপনি মুমিন মুসলমানদের সুন্দর করে মাতাইন যদি আপনি বিশ্বাস রাখেন যেন আপনার আমল নামাতে একটা সদগার সওয়াব আল্লাহ দান করবে এটা খুব সুন্দর করে মাতানির চেষ্টা করতে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে আজকে মুখর কারণে ওগুতা টিবানি বন্ধ করে একটু মাতি আজকে 100-র মাঝে 99টা গরজ আমাই বগে মিল নাই না খালি মুখর কারণে কিতাল লাগি লে বেটাই গিয়া বেটি গুরে মাতাই তো গিলা ওখানে না এই কই গেলে বে মরি গেছে তুই মর কি লাগতেছে নি গেলে ইয়া এই কিতা এই বেটিগুলো গইলা মাতানির দরকার কিতা আবার ইউটিউবে যারা রেকর্ড করে ফেললে ওখান টুকরা করে ছাড়ি দিও আল্লাহ ছাড়ি দিও হাসরের দিন দায়ী করব আল্লাহ যদি দেতে ওই দিন বিচার হইব খুব দুঃখ আমার এ সারা পারে না স্যার তো 2 ঘন্টা 1 ঘন্টার মাঝে ওখানে বাঁচিয়ে ছাড়ি দিও কত বড় কপাল বুড়া চিন্তা কর খানা 2.5 ঘন্টার বয়ান দিছি এর মাঝে পেঁয়াজের কথা 1 মিনিট মাতিছিলাম ওখান চালিয়েছি
কত বলত দেখুন দয়া করে টুকরা টুকরা করে ছাড়িয়ে না সেদিনও না জাতক এক মাহফিল এক বছর কি একটাই আমার কইরা মাহফিলের বারে এক গেঞ্জাম হয়েছে ও আল্লাহ ওখানে লেখছে কিতা জানেন না জিয়াদির মাহফিলে মারামারি কেন কত বড় বইতল চিন্তা করি শোনা ভাই এনে একটু ধৈর্য ধরে বইতে হবে ইনো মানুষ খাড়ায়নি করে দি খাড়া খাই বহুত মানুষ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মন্দিরে আইবার তৌফিক দাও হোক আমিন আল্লাহ আর তৌফিক দাও হোক আমিন যারা আইরা বইরা রে তুমি মাফ করে দাও হোক আমিন যারা আইরা না বইরা না ইতা সাইরা না মনে হইলে মাফ করিও না ইলে করিও না আমি দাও দাম আমার কোন এখনই দোয়া বাবা আইলে আইসো গেলে আল্লাহ তৌফিক দাও তারে আরো একটু আগে চোখের সামনে নিতে আছে ইয়ালোর চোখে দিয়ে লাইট মারলে আর ইয়ালে মুরগি তো কয়ে পাইব মুরগি তো ইয়ালি হয় ওগুলো উঠে দিলেন না খালি ওই আর যাই না আচ্ছা আল্লোরটা দেখুন ডাইরেক্ট চোখে দিবে চাইতাই কিলে এমনিও আমার চোখুতে এলার্জি ওই বা ইন্ডিয়া বাংলা ডাক্তার যাইতে যাইতে ভিড় লেগেছে চোখ খাও যায় খালি এর মাঝে ইগে ধরছে ডাইরেক্ট চাওছে চোখ মুজিয়ে মারতাম আমার ভাই এখন বন্ধু এখন ফাল্লে করে একটু উপরে দিয়ে তুলিয়া দুঃখ আছে উডং করিয়া একটু উপরে তুলিয়া সাইট লাগাই দিও দুনিয়ার মানুষ বহুত মানুষ চরিত্র এমনি এমনি গুণাগুণ দেখা যায় কিন্তু আমার নবীর চরিত্র উপরে কোনো বেটার চরিত্রের গ্যারান্টি আসেনি মাতক আসেনি নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হইল উত্তম আদর্শ প্রতিদান জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজির চরিত্র অনুসরণ করিয়া এই জগতের মানুষের জান্নাতে যাইবার পথ খুলে আছে জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের মারতে কথা কইতে খুব সুন্দর করে মারতে অধিকাংশ ফ্যামিলি আজকে বাঙ্গিজার সংসার বাঙ্গিজার খালি বাসার কারণে আপনি আপনার বিবিরে মাতাইতে সময় একটু সুন্দর করে মাতাক্কা নবীজি বিবি হলরে কিলা মাতাইতা আমরা কিলা মাতা নবীর সাহাবী হলে পরিবারের বিবি হলর কি ব্যবহার করতা আমরা কি তা করি ওটা একটু চিন্তা করি হযরত উলামা ইকরাম আল্লাহ জিজ্ঞাসা করে আমরা যে বাসায় গিয়ে আমরা বউরে মাতাই দুনিয়ায় দিলা কোনো মানুষে মাতাইবার কথা না কি সুন্দর গে গেলা কইবে বাপ দে হবে আচ্ছা আপনি 15 বছর ধরে দেন দেও হতা বে কইয়া সিল্লাইরা যদি একদিন বেটিয়ে যদি উঠিয়া কয় এই ইলা সিল্লাস করে বে আপনার জাল কালে তখন কিতা করতে আসে মাতই না খালি একদিন খালি আপনারা কইয়া দাও গাই টেবিলে পানি আছে মনে কইলে খাবে যদি বেটি গুলাল বেটি কইলে আর যদি কইলে খালি সাসায়েত কো বুঝবাইলে জানো কি লাগে কারি দে এটা মারতে সময় খুব সুন্দর করে মার আপনার বিবিরে আপনারে আল্লাহ জান্নাতি নিয়ামত দিছে জুরে কোন সুবহানাল্লাহ আপনার বিবিরে আপনি সালাম দেখা নবীজি ফরমাইছেন তোমরা ঘরে গিয়া সালাম দিও বিবি বাচ্চারে সালাম দিতা বলে বিবি বাচ্চারে কেনে সালাম দিতাম বলে বিবি বাচ্চারে সালাম দিলে ঘরের ভিতরে সালাম দিলে ই ঘর আল্লাহর রহমত নাজিল হয় জুরে কইতে সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন খালি ঘর হইলে আও ঘরে তোমরা সালাম দিও বলে ইয়া রাসূলুল্লাহ জবাব কে দিব বলে ফেরেশতা হলে তোমরা সালামের জবাব আর ও জবাবের কারণে এই সালামের কারণে আল্লাহ খালি ঘরের রহমত নাজিল সব রেত জিকাইলে কইবা বেস্ত যাইতা জানেননি সালামন নামক এই নিয়ামতের কারণে কিয়ামতের ময়দানে বহুত মানুষ জান্নাতের বিশেষ বালাখানার অধিকারী হয়েছে জুরে হোক সুবহানাল্লাহ শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তানে অভ্যাস আছিল সাহাবী ওগুলোরে ভাইলেও আগে আগে সালাম দিতা একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের লগে দেখা কিন্তু তাই সালাম দিলা না হযরত আবু বকরের মনে মনে অপেক্ষা করল যে আলী তো সালামর লাগি প্রতিযোগিতা করে নাই দিন না কারণ কিতা নিরুপায় হযরত আবু বকর সিদ্দিক একবার আইয়া আসসালামু আলাইকুম সালামের জবাব দিয়ে যাইঙ্গি নবীজির দরবারে গিয়ে হযরত আবু বকর বিচার দিন ইয়া রাসূলুল্লাহ আলীরে ডাকাইয়া নুকা আপনারা আলীরে জিজ্ঞাসা করে আমার জানতে তার মনে কোনো কষ্ট হচ্ছে নি তাই না আমার ডেইলি আগে আগে সালাম দেন আজ তাই না আমার সালাম দিছেন না শেষ পর্যন্ত আমি তানরে সালাম দিছি আমি বুঝি আর না গো নবী আমার জানতে নি তানরে কোনো কষ্ট দিলেন আল্লাহ রসুলের ডাকাইয়া নিয়ে জিজ্ঞাসা আলী আবু বকর তোমার বিরুদ্ধে নালিশ করছেন তুমি ডেইলি সালাম দেও আর দিতায়ও তোমার মুরব্বী আবু বকর তুমি ডেইলি সালাম দেও আজ দিলাই না কারণ কিতা হযরত আলী হাত জোড় করিয়া কইনা রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ হোক যদি অনুমতি দেন তাইলে এক কথা হইতা নবীজি ফরমাইন খুব ইয়া রাসূলুল্লাহ গতকাল ঘুমাইছি আর ঘুমানির বাদে দেখি আমি দুনিয়াতে নাই আল্লাহর জান্নাতে আমি গেছি
নবীর সাহাবী হল ঘুমাইলে যাইতা কই আতই না দেখি তারা ঘুমাইলে জান্নাত দেখতা আর আমরা ঘুমাইলে কিতা দেখি ইস খালি আল্লাহ খানাই দেখি কোন আছে লন্ডন গিয়ে ফাল দে বহুত দিনে আল্লাহ আশা করেছে বুঝা যায় আসে আজ উঠিয়েছে আতই না হযরত আলী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আলী ঘুমানির সাথে সাথে দেখি জান্নাত গেছি গিয়া জান্নাত গিয়া এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ জান্নাতুন নিয়ামত হল দেখাত লাগছি গো নবী হঠাৎ করে আমি ছায়া দেখি জান্নাতের মাঝখানে সুন্দর একটা বালাখানা সুন্দর একটা বিল্ডিং এত সুন্দর বিল্ডিং আমি জীবনে কোনোদিন দেখছি না আল্লাহর জান্নাতের মাঝে এত সুন্দর এখন বালাখানা নতুন সাজসজ্জা করে এই বালাখানা খান রাখা আমার মনের মাঝে আইলো এত সুন্দর বিল্ডিংটা আল্লাহ খাল লাগি বানাইয়া রাখছুন নবী গো আমি আগাইলাম জান্নাতের এই বিশেষ বালাখানা খান দেখমু যখন এই বালাখানার সামনে যাই তখন চাইয়া দেখি বালাখানার দরজার মাঝে লেখা রে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন যে মানুষে আগে আগে সালাম দিব কিয়ামতের ময়দান ওই সালাম দেন এখানে মক্তিরে আল্লাহ এই জান্নাতের বিশেষ বালাখানা খান দান করি লইব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই স্বপ্নটা দেখি আমার মনের মাঝে সান্তনা আইছে যে আমার এক অভ্যাস আমি আগে আগে সালাম দেই নিশ্চয় আল্লাহ আমার এই বালাখানার মালিক বানাইবা নবী গো আমি আলীর ভিতরে যখন এই সান্তনা আইছে সাথে সাথে আমি আলীর ভিতরে প্রশ্ন আইছে যদি এই বালাখানাতে আমি একা একই থাকি ওগো আল্লাহর হাবিব যদি এই বালাখানার ভিতরে আমি একলা থাকি তাইলে আমি তেমন শান্তি পাইতাম না অন্তত কে একজন সাথী সঙ্গী যদি আমার এই বালাখানাতে আমার সাথী থাকুন এই থাকলে আমার আনন্দটা বাড়বো খুশি হইমু নবী গো শেষ পর্যন্ত আমি এই নিয়ত করি আবার তনে বার হইছি আজকে আমি যারে রাস্তা পাইমু তারে সালাম দিতাম না আবু বকরের রাস্তা পাই আমি সালাম দেই না আমার মনের মাঝে আবু বকরে যদি আমার আগে আগে সালাম দিলেন তাইলে সেই জান্নাতের বালাখানার আমার সঙ্গী হইবা আমার ভাই আবু বকর আর আমার সঙ্গী বানাইবার লাগি তানরে আমি এই চান্সটা আজকে দিছি আরো জোরে কই সুবহানাল্লাহ তাইলে কিতা বুঝা গেল সালাম আগে দিলে লাভ না সালামের জবাব দিলে লাভ মাতো কাকুনটা আল্লাহ রসুলে ফরমাই সালাম যে দেন এন আমল নামাত 90টা নাকি আর যেন জবাব দেন এন আমল নামাত 10টা নাকি কোনটা লাভ বেশি মাতো কাকুনটা আর আমরা অভ্যাস কোনটা আমরা রইল মাইগো আমি মেসাব কম নি আমি তো বাক্কা বেটা আমার টংশিলে ডাক দিলে হ্যাঁ আমি গাঁর মুরব্বী আমার আমি আরবার সালাম দিতাম কি তাকে বেটাই তো মাগ না দিতানি আমার আর যদি দেওনাতে ঠিক করলে আমি বিচারো এমন তেলা করুন ও তার বইস আল্লাহ রসুল ইসলামের সাহাবি হলে মানুষের আগে আগে সালাম দিতা এই সালামের কারণে আল্লাহর হুকুমের দুশ্মন একসময় বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে জুড়ে হয় সুবহানাল্লাহ এটা আগর মুরব্বী হল আগর উলামা ইকরাম হলের একটা অভ্যাস আছে সালাম দিলে 90টা নাকি জবাব দিলে 10টা নাকি এই কারণে আপনি যদি কোনো মুরব্বীরে সালাম দিলেইতা তাই জবাব দিয়াও লগে লগে আপনারে আরবার সালাম দিলেইতা বলে খেনে বলে আপনি সালাম দিয়া পাইছেন 90টা তাই জবাব দিয়া পাইছেন 10টা এর বাদে তাই আপনারে সালাম দিয়েছেন তাই পাইছেন 90টা আর আপনার জবাব দিয়া পাইছেন 10টা দয়বাদি সমান সমান 100 সুবহানাল্লাহ কইতে পারি ও তো একটু মনে মনে ভাষণ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ আমরা মানব কুলের জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন জুড়ে হই সুবহানাল্লাহ সত্যি করে হক্কা চাই আমরা জান্নাত যাইবার আশা আছে নি না নাই মাতকা জান্নাত যাইবার আশা আছে নি যাইতা চাইনি মাগনা জি হয় জি ওই হুজুরে কইছেন জি না ওই ঠিক আছে মাগনা যাওয়া যাইব নি জান্নাত মাগনা হোর বাড়ি যাইও খালিয়াতে 4-5 দিন বেজুইটা হালিয়ে লাগাল পাইলে কইবি কি জাত বেহায়া বেফেট সানা ছিল নাই কইবেন না কইতে যদি সম্বন্ধিকর বহু 2-3 গরে তাকে তো আর দিছে আল্লাহ করে এইবারে নামরা করে বেহায়া ইন ডেইলি খালিয়াত আচ্ছা কোন মুখে খানিত বইতা বউগি যাও ও দুনিয়াতে এক কুটুম বাড়ি যাইতে খালিয়াতে গেলে যদি শরম লাগে জান্নাত মাগনা যাওয়া যাইব তো না
ওই যাও জি না জান্নাত আল্লাহর এক নিয়ামত এগুলো আল্লাহ বানাইয়া রাখছেন খাল লাগি মাতকা খাল লাগি বুক বড় সাহস নিয়ে হোক আল্লাহ আমরার লাগি বানাইয়া রাখছেন যদি হোক খাল লাগি বানাইয়া রাখছেন আরো যদি শক্ত করি কই মাশাআল্লাহ উলামা ইকরাম গুলো আছেন আমরার লাগি খেনে কইলাম আমরার বাপর বাড়ি হইল জান্নাত সুবহানাল্লাহ কইতাম আমরার মৌরসি সত্য কোন জায়গা জুরে মাতকা কোন জায়গা আমরার পূর্বপুরুষের ঠিকানা কোন জায়গা জান্নাত আমরার বাবা আদম আমরার মা হাওয়া আসলে জান্নাত আর অন্তলে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আর বার ফিরিয়ে আমরা জান্নাত যাইতাম রাজি আসেননি মাতকা রাজি আসেননি রাজি থাকলেই তো নাই জান্নাত যাইতে হইলে কয়েকটা পথ এর মাঝে আমি এক পথের কথা আজকে মাতিম আল্লাহ তৌফিক দুনিয়ার জমিনের মানুষের ব্যবসা করে আল্লাহ ব্যবসা করতে চাই যদি শুন সুবহানাল্লাহ এখন আপনারা সোজা জবাব দিবা আল্লাহর লগে ব্যবসা করতে চাইনি মাইকুই কাল পেতে সাহস মিলেন আল্লাহর লগে ব্যবসা করতে চাইনি জি চাই খেনে চাই ও কারণে চাই দুনিয়ার মানুষে ব্যবসা করলে ব্যবসা লস হইবার আশঙ্কা থাকে আল্লাহর লগে যদি কোনো বন্দায় ব্যবসা করে নিশ্চিত 100 না একেবারে হাজারের উপরে গ্যারান্টি দেওয়া থাকলে ওখানে দেওয়া যাইব আল্লাহর লগে কোনো বন্দায় ব্যবসা করিয়া কোনদিন লস খাইছেও না খাইতেও নাই যদি ব্যবসা করার মতো করতে হয় আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে মুমিন মুসলমান হলর লগে ইমানদার হলর লগে ব্যবসা করতেছে দুনিয়ার মানুষে ব্যবসা করে টাকার বিনিময়ে জিনিস দেয় জিনিসের বিনিময়ে টাকা নেই আল্লাহ কিন্তু টাকা পয়সার দরকার আছে নি আল্লাহ মাতুকা আল্লাহর কোনো সম্পদের দরকার আছে নি নাই লেতে আল্লাহ কিতার বা নিতা দিতা গীতা লে আল্লাহ জান্নাতর বিনিময়ে মুমিনগুলোর জান আর মাল রে খরিদ করতেছে না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ মুমিনগুলোর জান আর মাল এই দুই জিনিসকে আল্লাহ জান্নাতর বিনিময়ে খরিদ করতেছে অর্থাৎ আমরা জান আর মাল আল্লাহ নিতে চাই আর বিনিময়ে আল্লাহ আমরা জান্নাতি বানাইতে চাই জুড়ে হই সুবহানাল্লাহ কোনো ভাই যদি সন্দেহ হয় দুনিয়ার মানুষে তো ওয়াদা করলে ওয়াদা খেলাফ হয় বেজারই না জানো আমরা সমাজে বহুত পাই কিন্তু ওয়াদা করেন আর সময় মতো অনেক মানুষে ওয়াদা পূরণ করেন আর বেশিরভাগ মানুষে ওয়াদা খেলাফ করেন বড় খেলাফ করেন দুঃখের সহিত কোয়া লাগে স্বার্থ আসিল আর বাদেই মানুষে ওয়াদা খেলাফ করিলে কিন্তু আল্লাহর ব্যাপারে ইলা কোনো সন্দেহ আমরা ভিতরে আসেন মাতকা আসেনি কারণ কিতা লেখারণ হইলে একটা বন্দায় ওয়াদা করে তার স্বার্থ আসিল লাগি যে সময় ওয়াদা পূরণ করার সময় এই সময় যাব তার ক্ষতি হয়ে যাব পার্থিব জীবনে তার বাক্যা নষ্ট হয়ে যাইব ও কারণে গিয়ে ওয়াদা খেলাফ করতে বাধ্য হয়ে যায় আল্লাহর ইলা কোনো ব্যবহার আসেনি যে বন্দারে ও জিনিস দিলে আল্লাহ লস হয়ে যাবে মাতকা এলা কোনো বিষয় আসেনি নাই আপনারে এমপি হিসাবে ওয়াদা করলা যে আমারে ভোট দিয়ে পাস করাইলে আপনার আরে আমি 50 কোটি টাকার রাস্তা করিয়ে যে সময় পাস করিলাইছেন এই সময় সরকার তো টাকা পারেন না আর তান তৌফিক থাকলেও কইরা না রে বাবা অত কোটি টাকা আমি দিলে আমি ফকির বাবার দরকার নাই এক এমপি হিসাবে ওয়াদা খেলাফ করতে কোনো অসুবিধা নাই খেলাফ করিলাই আল্লাহ যদি বন্দার লগে ওয়াদা করেন আল্লাহর খেনে খেলাফ করা লাগে না বলে আল্লাহ এমন এক জাত যখন কিচ্ছু আল্লাহ বানাইতে চান ফয়দা করতে চান তখন আমার আল্লাহর পক্ষ তনে শুধু একটা শব্দ বাক্য উচ্চারণ করা লাগে লাহু কুন সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াত লাহু কুন কুন কইয়া যে কাফ নু কুন এই নূতনে বাদের ফাইয়াকুনের ফাত যাইবার আগে আগে আল্লাহ যে জিনিসটা উদ্দেশ্য করি এখন কুন মানে হয়ে যাও ফাইয়াকুন সাথে সাথে ওই যায় নওয়াজ আমল বড় করে খুব সুবহানাল্লাহ যেমন আল্লাহ কইলে জগৎ তুমি ওই যাও কইতে দেরি হয় ওইতে আর কোনো দেরি নাই এন খে মাতকা এই ক্ষমতার অধিকারী খে এই সব কিছুর মালিক হইলা আল্লাহ অতএব আল্লাহ যদি কই বান্দা তোরে আমি জান্নাত দিমু সন্দেহের কোনো কারণ নাই এখানে এই জান্নাতের মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ হইলে সব কিছুর মালিক, আল্লাহ ওয়াদা করেন। তবে একটা ব্যাপার আছে আলাদা, দুনিয়ার মানুষে ব্যবসা করতে তেমন একটা বাস বিস করে না, আর নাইলে কিছু মানুষ করে। কিছু ফরহেজগার দোকানদার থাকতে পারে নেই, মদ কুড়োটাই কিছু বেচই না, এলা কিছু মানুষ থাকতে পারে। অধিকাংশ দোকানদার মাজন সাবকলে এটা কোনো বাসা বেশি করেন না, কোনো ধর্ম তুকাইন না, যে কোনো কাস্টমার টাইম মাল বিক্রি করেন। কিন্তু আল্লাহ কিন্তু সবর লোকে ব্যবসা করেন না। আল্লাহ ব্যবসা করতে শুধুমাত্র ইমানদার হলরে আল্লাহ বাসি আল্লাহ দা করেন। নওয়াজ আওয়াল জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে জুড়ে হইয়ার আপনারা মন্ডে জিকা এই জমিনে আল্লাহ কমি বেশি 150-200 ধর্মের মানুষ আছে। আল্লাহ আমরা অন্য ধর্মত না দিয়া মুসলমানের ভিতরে ইমানদারির ভিতরে থাকার সুযোগ আল্লাহ করিয়া দিছে। এবার বড় করে হোক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। সারা জীবন আপনি সেজদা পড়িয়া খান্দন যে আল্লাহ আমারে তুমি মুসলমান বানাইছো, ইমানদার বানাইছো, ও শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারতেন। আমার ভাই হল বন্ধু হল রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার খাতিরে পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। কুনতুম খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ হাবিব দুনিয়ার মাঝে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি তার মাঝে সবচেয়ে দামি আপনার উম্মতরে আমি আল্লাহ বানাইয়া দিছি। সবচেয়ে দামি আপনার উম্মত। কারণ কিতা? একটাই কারণ, আপনার উম্মতের খাইসলত, আপনার উম্মতের অভ্যাস, আপনার উম্মতের নীতি হইব মানুষে খারাপ তনে বিরাইয়া রাখবো আর জান্নাতের পথে ডাকবো। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমরা খাইসলত কিতা হওয়া উচিত? মানুষের গুণাত্মনে ফিরাইয়া রাখতাম আর জান্নাতি হতে ডাকতাম। যদি ও অভ্যাস আমরা মাঝে থাকে আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে দামি উম্মত। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল উম্মতে মুহাম্মাদের ইমানদার হলরে রব্বুল আলামিন আলাদা করছেন, বাসি লাইছেন আর বাসিয়া কইন নবীর উম্মত হল আমার গোলাম মায়ার বন্ধু হল। তোমরা আল্লাহ তোমরা লগে ব্যবসা করতে চাইরা, কিতা দিয়া ব্যবসা করতে চাইরা বলে মুমিন মুসলমান হকলর জান আর মাল এই দুইটা জিনিস আল্লাহ নিতে চাইরা, আর এর বিনিময়ে রব্বুল আলামিনে তোমরা রে জান্নাত নামক নিয়ামত দান করতে চাইরা। নিতে রাজি আছেন? এমনি না, শর্ত আছে। কিতা দিতে হইব? মাথা না আপনারা না মাতলে তো আমি বুঝবো যে আমার কথা বুঝরা না। দিতে হইব কিতা? জানার সম্পদ আর জীবন, এই দুই জিনিস আল্লাহর নামে দিতে। কোন ভাই প্রশ্ন আনতে পারে, আমার কোন ভাই প্রশ্ন আনতে পারে, ভাই ও মিয়া সাহেব হুজুর আপনি যে কথা কইরা যে আল্লাহ মুমিনগুলোর জানার মাল এই দুই জিনিস নিবার বিনিময়ে জান্নাত দিবা, আমরা তো বাস্তবতায় বিশ্বাসী। আল্লাহ কি কোনো মানুষের জানার মাল নিছেন আর নিয়া থাকলে বাস্তবে কি এরারে জান্নাতি বানাইছেন? যদি বানাইয়া থাকেন তাইলে আমরার প্রমাণ দিলে আমরাও রাজি আছি। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই ইলা কোনো প্রশ্ন আনে তারে আপনি জবাব দেখ কুরআন শরীফ তনে যে পরওয়ারদিগারে আলমর এই জমিনের মাঝে একটা নজির আল্লাহ রাখি দিছেন, যে গুলাম হকলে, যে মুমিন মুসলমান হকলে, যে আল্লাহর মায়ার বন্ধা হকলে অতীতে আমরা তনে আগে যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল এই দুই জিনিসকে কুরবানি করে লইতে পারছে, আল্লাহরে দিলেই তো পারছে, এই মানুষকে যেন আল্লাহ পুরস্কার হিসাবে, নিয়ামত হিসাবে আল্লাহ যেন তারারে পুরস্কার দিছেন, জান্নাত দিছেন বা দিবা, এর ওয়াদা আল্লাহ কুরআন শরীফে করিয়া দিলেছে। নওয়াজ আওয়াল জুড়ে হোক সুবহানাল্লাহ। পয়লা আমরা ইয়াকিন আনার দরকার, আশা করি আছে। এর বাদে আমি জিকাইরাম কুরআন শরীফের উপরে আমরা কোনো সন্দেহ আসেনি? আল্লাহ আস্তে হাত তুলিয়া কইতে হইব, কোনো সন্দেহ আসেনি? কারণ কিতা? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যেটার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়ার বই পুস্তকের ভূমিকাত লেখা থাকে আমার লিখনির মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক,
যদি কোনো পাঠক বৃন্দের চোখে পড়ে দয়া করে আমাকে বলবেন, আগামী সাফার কাজে আমি শুদ্ধ করে নিব। আপনার কাছে চিরকৃতজ্ঞতা। নাকি দা খুব সুন্দর করে লেখা তা আল্লাহ কুরআন শরীফে লিখতে ইলা কিছু কইয়া দিছেন মাতকা না, বরং আল্লাহ চ্যালেঞ্জ করলেছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি। এমন একটা কিতাব দিলাম যেটার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। আপনারা একটা কথা মনে রাখার দরকার, দুনিয়ায় অতীতেও আল্লাহ জমিনে 103 খান কিতাব পাঠাইছেন, কোনো কিতাবের হাফিজি জমিনে আসিল না। সুবহানাল্লাহ কইনা আর জুরে কইনা সুবহানাল্লাহ। কোনো কিতাবের হাফিজি জমিনে কোনো উম্মত আসিল না, নবী হল উম্মত কোনো কিতাবের হাফিজ আসিল না। শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদির আল্লাহ যে নিয়ামত কুরআন শরীফ দিয়েছেন, এই কুরআন শরীফের হাফিজে কুরআন লক্ষ লক্ষ মুমিন মুসলমান আল্লাহর জমিনে আছেন না নাই? জুরে হোক আছেন না নাই? এইটা কিতাব ওটা একটা আমার নবীজির একটা প্রকাশ্য মুজিজা। জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, গোটা পৃথিবীর জমিনের সমস্ত কুরআন শরীফ রে যদি কেউ খাকজর কুরআন শরীফ রে যদি কেউ জ্বালাইলা, এর বাদে কুরআন শরীফ জমিনে থাকবো নি না থাকতো না? মাতুকা থাকবো নি না থাকতো না? এই জমিনের মাঝে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে এই কুরআন শরীফের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মাঝে নিছেন গি। সুবহানাল্লাহ। আকাইবাদি গেলে লম্বা হয়ে যাব। আমরা ভাইলাম কিতা যে কুরআন শরীফের মাঝে প্রমাণ আছে আল্লাহ এক গুরু মানুষে পুরস্কৃত করছে। এই গুরুর কারণ কিতা আমরা দেখব। এক লম্বায় আল্লাহর জিকে যে আল্লাহ তুমি কোন গুরু মানুষে পুরস্কার দেওয়ার ঘোষণা করছো বা কিতার লাগি দিবা। আমার ভাই হল বন্ধু হল, কুরআন শরীফে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জুরে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মানে কিতা? উলামা ইকরাম জিকা আল্লাহর পক্ষের পুরস্কার হইল দুনিয়া আখিরাতে ইজ্জতের মালিক, ইজ্জতি আল্লাহ বানাইবার, পরকালে জান্নাত নামক নিয়ামত আল্লাহ বান্দারে দান করিলেইবা। ওটা হইল আল্লাহ পুরস্কার। মাত্র ওটা আল্লাহর কিতা পুরস্কার। আল্লাহ রেজিকাও আল্লাহ তুমি খারারে পুরস্কার দিছ। আল্লাহ কইল আমি এক নম্বরে পুরস্কৃত করছি, পুরস্কার দিছি নবী আখলরে। জুরে কইন সুবহানাল্লাহ। এক নম্বরে পুরস্কার দিছি নবী আখলরে, পুরস্কার দিব নবী আখলরে। আল্লাহ গো তুমি কেনে পুরস্কার দিবা নবী আখলরে? যদি আপনার বিবেক তনে একজন নবী রাসূলরে যদি আপনি প্রশ্ন করেন, নবী গো আল্লাহ আপনার পুরস্কার জান্নাত নামক নিয়ামত দিলা, কিতার লাগি দিলা, কোন কারণে দিলা? সমস্ত পয়গাম্বর আখলর পক্ষ থেকে জবাব আইবরে জগতের মানুষ এই জমিনের মাঝে আমরা নবী রাসূল হলে আমরা জান এবং মাল, আমরা জীবন এবং সম্পদ, এই দুই নিয়ামতরে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি লাইছি। আর এই দুইটা জিনিস আল্লাহরে দেওয়ার মতো দেওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া আমরা রে জান্নাতি বানাই লাইছো। জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল এই জমিনের মাঝে যে ত্যাগ দেখাইছেন বাবা, নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সমস্তটা বডি আগুন গরম দিয়া এমন ভাবে আগুনের আংরা দিয়া তান্ডে জ্বালাই লইছিল, মৌত পর্যন্ত তার শরীরের মাঝে দল ফিসলি বেমার বা দল ব্যথা বেমারের দাগের মতো আছিল। মদিনা শরীফ হযরতে খাব্বাব একদিন ঘুরাইর এক সাহাবী ডাক দিয়া কইল, ভাই তোমার এই বেমার কোনদিন কমে না নি? কমতো না নি? কইন ভাই কোন বেমার? তোমার শরীরটা যে সাদা দল ব্যথা বেমার, তোমার যে কুষ্ঠ রোগীটা কমে না নি? আল্লাহর বান্দা চকুর পানি ঝাড়িয়া কান্দই না। কইন ভাই রে এটা আসলে কোনো রোগ নাই, এটা কোনো বেমার নাই। আমি যে ইসলামের ভিতরে ঢুকলাম, আল্লাহ আল্লাহ রসুলের উপরে যে ঈমান আনলাম, এর বাস্তব প্রমাণ হইল আমার শরীরের এই সাদা দাগ। দেখি এই পরীক্ষা ঠিক কয়জন ঠিক? আমার আগুন গরম
জমিনের মাঝে আগুনের আংরারে, জ্বলন্ত আগুনের আংরারে জমিনের মাঝে রাখি আমার বডিটারে আগুনের আংরা দিয়া গুড়িয়া রাখা হইতো। আমার শরীরের চামড়া জ্বলিয়া গুস্ত পর্যন্ত খসিয়া পড়ত। এইভাবে আমারে দিনের পর দিন রাখা হয়। কাফির মুশরিক একদিন আমারে জিজ্ঞাসা রে খাব্বাব, এই জমিনে তুমি মুহাম্মদের ধর্ম কি ছাড়তাই নাই? আমি পরিষ্কার জানাইয়া দিলাম, যত সময় আমার ভিতরে জান আছে একটা সেকেন্ডও লাগবে আমি আল্লাহ আল্লাহ রসুলের ভিতরে ঈমান হরাইতাম না। যখন তারা দেখলো এই জমিনের মাঝে আমার আর তারা দলনিত পারত না, স্পষ্ট হয়ে গেল, তখন তারা উঠিয়া কইল, খাব্বাব তোমার এক শর্তে আমরা মুক্তি দিতাম পারি, যদি তোমার ধন সম্পদ, যদি তোমার ধন সম্পদ, তোমার যত বকরি আছে, যত উট আছে, বাড়ি ঘর, যত সম্পদ তোমার আছে, সব সম্পদ ফালাইয়া যদি তুমি কোথাও যাইতে চাও, শুধু তোমার জানটা দিয়ে আমরা তোমার বিদায় করতে রাজি আছি। খাব্বাব যদি তুমি এই ধর্ম লইয়া, ঈমান লইয়া, তোমার জান লইয়া সমস্ত সম্পদরে ত্যাগ করিয়া যদি যাইতে যাও, এই শর্তে তোমার আমরা মুক্তি করতাম পারি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের আঙ্গারের ভিতরে তলে মুস্কি হাসি হাসি জবাব দেন, রে কাফির হল, আল্লাহর কসম দিয়া কইলাম আমার সমস্ত উটর ফাল, বকরির ফাল, বাড়ি ঘর, সব সম্পদ সব কিছু তোমরা নেওগি, আমি আল্লাহর কসম দিয়া কইয়ার আমার জীবনটা তোমরা ভিক্ষা দিলাও, আমার এই জীবন লিয়া একটা সেকেন্ড লাগি আমি মক্কা থাকতাম না, আমার এই জানটা লিয়া আমার নবী কামলিওয়ালার দরবার আমি মদিনা শরীফ গিয়ে হাজির হয়ে যাই। সত্যি করে হক্কা চাইন তারার ইমান, তারা আল্লাহর রাস্তায় জান মাল দিতে কোনো জাতের কমতি আছিল? মাতকা কোনো কমতি আসিলি নাই। যুদ্ধের ময়দানের লাগি সাহাবী হলরে আল্লাহ রসুলে হইরা যার যে পরিমাণ সম্পদ আছে আনিয়া দেও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিরাট অঙ্কর সম্পদের 2 ভাগ করিয়া 1 ভাগ নবীজির খিদমত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 1 ভাগ সম্পদ নবীজির খিদমত, সাহাবী হলে দিতে 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 আবু বকর সিদ্দিকে সব আনিয়া দিলে। এক মহিলা 1 বাচ্চা লইয়া হাজিরিন হইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই দিবার, জামাইও নাই যে যুদ্ধ যেতা, উপযুক্ত হুয়াও নাই যে যুদ্ধ যেতা, ও দুধের বাচ্চাও গুদি লইলাম আল্লাহ রসুলের হাতে, ওগুরে যুদ্ধের ময়দানে লিয়া যাক। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কইল, বিবি এই দুধের বাচ্চা তো যুদ্ধের ময়দানে তরোয়ালও ধরতে পারতো না, তীরও ছাড়তে পারতো না, এই বাচ্চাই গুনিয়া আমার কি ফায়দা হইব বিবি রে? আল্লাহর বান্দী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে আমার বাচ্চার মতো লাখো বাচ্চা যদি শহীদ হয়ে যায় আর আপনি নবী যদি জিন্দা থাকেন একটা হইব সার্থক। নবী গো আমার এই বাচ্চা তরোয়াল চালাইতে পারতো না ঠিক, আমার এই বাচ্চা তীর মারতে পারতো না ঠিক, কিন্তু যখন আপনারে লক্ষ্য করিয়া কাফির মুশরিক হলে তীর মারব গো নবী, ওই সময় যদি আমার এই দুধের বাচ্চাটা আপনি নবীর হাতের মাঝে থাকে আর আপনি নবীর কামলিওয়ালার চেহারা আনোয়ারের উপরে যদি আমার দুধের বাচ্চাটারে এইভাবে তুলিয়া ধরেন আর আপনি নবীর উপরে তীর না পড়িয়া আমার বাচ্চার বুকে দিয়া তীর ঢুকিয়া আমার বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমি মার কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ। অন্ততপক্ষে আমি মায়ের তো ওখান মনের মাঝে সান্ত্বনা দিতাম পারমু যে আল্লাহ রসুল এই জমিনের মাঝে জিন্দা আছো। আশা করি মোটামুটি একটা বুঝ হয়ে যাব যে নবীর সাহাবী ওগুলোরে আল্লাহ জান্নাত দিতাই না দিতা না, আল্লাহ হস্তে মাতকা জান্নাত দিতানি, তারার মুখ দেখিয়া দিতা তো নাইনি, মাতকা তারার মুখ দেখিয়া ও ভয়লাকুর কথা জক্কা নমাজ লিয়া আমরা যে গড়ি মসি ইলে একজন মানুষ আসেন নিজে যার জীবনে নমাজ একদিন খোঁজ হয়েছিল আর এর বিনিময়ে তাই খান দিয়েছেন যে হাই রে আজকে আমার নমাজ গেছে, আসেননি আমরা দেশে একজন নাই। নবীর সাহাবী হলেন নমাজ খোঁজ হয়ে গেলেন, নমাজের লাগে ব্যথা বই গেছেন খান দিয়া, জুড়ে কইন সুবহানাল্লাহ। এরা আল্লাহ জান্নাত দিত নাই তো না, মাতুকা দিত নেই। 3 নম্বরে আল্লাহ ফরমাইন অশুহাদা, শহীদ হলরে আমি আল্লাহ জান্নাতি বানাই, জুড়ে কইন সুবহানাল্লাহ। কোন প্রশ্ন হইল শহীদ হে? 1 নম্বর শহীদ, শহীদ হইলা যারা দিনের স্বার্থে জীবন কুরবানি দেয় তারা রেখ শহীদ, মাতই না। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ জিতেন্দ্র কুমার দাস দলাদলি করিয়া মল্লে বাদর দিন পত্রিকা তোটে
জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে গিয়েছে। আমি কই ইগু শহীদ হইতে গেলে লেখে যে গো হাগু কত বইতল চিন্তা করে মা তুলরানি বাসা আল্লাহ মাফ করো। শহীদ বহুত বড় মর্যাদার অধিকারী। কিয়ামতের ময়দানও শহীদ হইয়া উঠার লাগে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়া কইতা আল্লাহ আমারে তুমি শহীদিন মৌত নসিব করিও। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। শহীদি হওয়া বহুত বড় খুশ নসিব। আর সব মানুষ শহীদ হইতে পারে না, আর বহুত মানুষের সুযোগে দিলে আল্লাহ শহীদ হয়ে যায়। শহীদে সগীর বা শহীদে সুগরাজ একটা অনেক কোয়ালিটির হইতে পারে। যেমন অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এই না শহীদ, তবে হি শহীদ আর ই শহীদ সমান নাই। মাতই না একজন মানুষ আগ্নির জ্বলিয়া মরি গেছে অনিচ্ছাকৃত, পানির ডুবিয়া মরি গেছে, এই ন শহীদ। কিন্তু দিনের ক্ষেত্রে যারা জীবন কুরবানি দেন, ইসলাম এই জমিনের মাঝে জিন্দা রাখার লাগে যারা কুরবানি হন, এরার লগে অন্য কেউ তুলনা চলবনি, মাতকা চলবনি। কেনে বলে এরার ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের সরাসরি আয়াত, জেলা সাহাবিয়গুলোর ব্যাপারে সরাসরি আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ কইন আমার বান্দা হল যারা আমার নবীর সাহাবী হল এরার উপরে আমি আল্লাহ রাজি খুশি, জেলা তারার খাম দিয়ে আমি আল্লাহরে রাজি খুশি করছি। জুরে কই সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ শহীদ হলর উপরে আমার আল্লাহ রাজি। আল্লাহ কইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তা শহীদ হয়ে গেছে রে তোমরা মরা হইও না। আমরা রে আল্লাহ কইরা হে দুনিয়ার মানুষ এরা রে মরা হইও না, বরং এরা জিতা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খালি জিতা নাই, তোমরা এটা বুঝরাই না যে আমি আল্লাহ হইয়া রে জিন্দা রাখিছি। সুবহানাল্লাহ। অন্য আয়াত আইছে আল্লাহ কইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ কইন যারা আমার রাস্তায় কুরবানি হইছেন রে শহীদ হয়ে মরা কইও না, এরা তো জিতাও, আর খালি জিতা না বরং আমি আল্লাহ এটারে রিজেকের ব্যবস্থা দিয়ে দিছি। কবরের জগৎ শহীদ হলে কিতাব আইন মাতকা কিতাব আইন রিজেক পাইন। আমি কইয়া না আল্লাহ কইরা এরা কিতাব আইন রিজেক কিতাব লাগি পাইন দেখার লাগি না খাইবার লাগি এখানে আল্লাহ জানে। আমার মাঝে বহুত আড়ুয়াই না আসেন না কই নবী মরিয়া বসে মাটির লোকে মিশে গেছে। আমি কই দূর আড়ুয়া শহীদ হল শহীদর তনে তো হাজারো কোটি গুণ উর্ধে মর্যাদা হইল নবী হলর। ঠিক না ঠিক না? ও নবী হলর মর্যাদা না, শহীদ হলর কথা আল্লাহ কইরে এরা জিতা। আর খালি জিতা নাই, এরারে আমি আল্লাহ জান্নাতি খাদ্য দান করি। জুরে কই সুবহানাল্লাহ। আইস্তনে মাত্র 350 বছর আগে ইরাকের দজলা নদীর পারে নবীজির দুইজন সাহাবীর লাশ পাওয়া গেছে। আমি বেশি লম্বা করে লিয়া আপনার অসুবিধা নেই স্যার, এটা বিষয় দর্শী হিসাবে মোটামুটি একটা কিনারা লইয়া যাতে না বেজারই দা আল্লাহ তৌফিক দিতে একটু বইতে। আমার পেটে ইলা কিরমিয়া খামড়া না দিয়ে উড়ে উড়ে ঘুরে যাইতাম বক্কা ধরছে। আমি অতটা খাওয়া তো যাই না, আমার বেটা সর্বোচ্চ 2 মাহফিল আমি লিখি, আমার শান্তি মাথায় দিলা হতাম যাই না না ই 32টা লিখে বলে অন্য উড়া উড়ি আর হন উড়ে বাবার দোকান নাই। আল্লাহ না করে আল্লাহ শুক্রিয়া। আমার মুরব্বী ভাই সাহেব আমার কোনো মাহফিল মিস হয়েছে আমার হইতে পারতাম, এই কমপ্লেন আমার নাই। আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো বলা নাই মেসা বহুত মেসা হলোর বদনামে তারিখ দিয়ে আইল না আল্লাহ মরি গেছেন আমি ভাই ইতা কইসলাম ভাই জিন্দা থাকলে আইব ইনশাআল্লাহ, মরি গেলে তার কিনা কালকে বেটা কর মরিয়া হইল 10টার ভিতরে। আমি কইলাম আমি মরলে আইতাম কিনা ওই না একটু গুরুত্ব লাগে হয়েছে মরিয়া হইল আইতে। আমার ভাই হল 3 নম্বরে জান্নাতি হিসাবে আল্লাহর পুরস্কার প্রাপ্ত খেরা মাতো কাখেরা শহীদ হল। জুড়ে কাখেরা শহীদ হল। দজলা নদীর পারে হজর মৌসুমত 2জন সাহাবীর লাশ পাওয়া গেছে। জুড়ে হন সুবহানাল্লাহ। শিরোনামের মাঝে দেওয়া যে 1300 বছর বাদে রহমাতুল্লিল আলামিনের 2জন সাহাবীর লাশ। সুবহানাল্লাহ। ওইদ্য 2-3 বছরের ভিতরে যে ভাইয়ের মদিনা শরীফ গেছেন, ওইদ্য মদিনাত গেছেন 3-4 বছরের ভিতরে কোন ভাই আইনিলা কোন ভাই আসেনি না 3-4 বছরের ভিতরে যারা মদিনা শরীফ গেছেন একটা সাক্ষী লইলাম
নাস্তা ওহুদর ময়দানের কিনারাত একটা মসজিদ হইছে কোন ভাই ও সাজিদ গেছেন আপনি নি হয় তাই ওই তো উমরা বা হজ গেছলা আপনি গেছলা কবে গেছলা ওই তো মাশাআল্লাহ তে তোর বেশি ওহুদর ময়দানও যে জায়গাত ময়দানে ওহুদ যে ধান মাই রইছে যে জায়গা হান শহীদ হলর কবরস্থান তো আছে আছে নাই নি এই কবরস্থান আপনি অন্য খারাপ একটা কথা জিজ্ঞাসা ওহুদর ময়দানও গেছেন তো ওহুদর ময়দানও কবরস্থান আগলাইল আছে না আছে খান্দা তনো ডাইন গেলাত একটা মসজিদ হইছে নতুন গত বছর আমরা নামাজ পড়ি যাইছি মসজিদটা উদ্বোধন হইবার সময় হইছে এই মসজিদ আইস্তনে 4-5 বছর আগে যখন ভিত্তি করে যে সময় মসজিদের খনন কাজ শুরু করে আমরা যেটারে কই ফাইলিং বা কিতা কই নাই যে বেইসাল যে সময় ও মাটি কুড়িয়া যে সময় মাটি কুড়িয়া শুরু করে ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর লাশ পাওয়া গেছে জুরে হোক সুবহানাল্লাহ 1450 বছর বাদে উহুদের ময়দানে এই সাহাবীর লাশ ইন্টারনেটে সার্চ করিয়া দেখুন জানো নবীজির সাহাবীর লাশ উহুদের ময়দানে আপনি আশ্চর্য ভাই মানুষটার চেহারা দেখলে বিশ্বাস করতে নাই যে একজন মানুষের মুখ নিয়ে অত বড় হইতে পারে সুবহানাল্লাহ নবীজি সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার যে হেলমেট ব্যবহার করতে হেলমেট বুঝেন তো যুদ্ধের ময়দানে আমরা যে মোটরসাইকেল চালাই যেতে ভাই ইনতে একদম মাথার দিকে তাকাই গিতা হেমলেট হেমলেট হেলমেট হেলমেট না হেমলেট হেলমেট ওই ঠিক আছে হায় রে যেটা মাথার যে ব্যবহার করেন যুদ্ধের ময়দানে আল্লাহ ইসলামের মুজাহিদ হলে তা ব্যবহার করেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার হেমলেটর যে জোটা আছিল ভিতরটা আছিল ও ভিতরের মাঝে কোন কোন আলিমে কইন যে 22 কেজি আটার গুড়া জমা হইত সুবহানাল্লাহ 22 কেজি আটা যদি বেটার হেলমেট যদি জমা হইতে বেটার মাথা বহুত বড় আছে সুবহানাল্লাহ হইনা আমার ভাই হল যে নবীর সাহাবীর লাশ মিলছে চেহারা দেখলে আপনি কল্পনা করতে পারতেন না অত বড় একটা মুখ আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আই 1500 বছর বাদে তার চেহারা বাদি চাইলে বুঝা যায় মানুষটা সজাগ চোখ সাওয়াত খোফালোর মাঝে এক জায়গাত রক্ত বারর ফুটি দিয়ে একজন মানুষের ইন্টারনেটও দেখা যায় যে একজন মানুষের টিস্যু দিয়ে ওলা মুছিছে সাথে সাথে আরবার ফিসকারি দিয়ে রক্ত ছুটে গেছে হুজেন আল্লাহ কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত কোন ডাক্তার বালা ডাক্তার সাহেব রে ফাইলে জিকেন জানো যে কোন মানুষ মরিয়ালে এই মানুষের একদিন 2 দিন যাওয়ার বাদে আর এই মানুষের রক্ত ছুটে নিয়ে আর মাতই না খানে জমাট বাঁধি দেয় এই রক্ত আর ছুটে না আর জিন্দা মানুষের শরীরে যে বাদি আপনি আঘাত করবার রক্ত ছুটবে না ছুটতো না 1500 বছর বাদে আল্লাহর বান্দার মাথার রক্ত ওলা ফুসিয়া দেওয়ার লগে লগে ফিসকারি দি রক্ত ছুটে আসে বুঝেন আল্লাহ কইছেন যে আমি এরা জিন্দা রাখছি জুড়ে কইন সুবহানাল্লাহ ওই তো না খেনে বলে এরা যে ত্যাগ করিয়া গেছেন জীবনে এই ত্যাগের বিনিময় দুনিয়ায় কোনো মানুষে আর দেওয়ার কোনো সুযোগ মাতই না খেলে একটা মনে হয়ে গেল কথা কথা এক শহীদের কথা বেজার হইতা নাই তো আল্লাহ আল্লামা শফিউক কালবী রহমতুল্লাহ আল্লাহ আনছেন যে কারবালার ঘটনা যেদিন ঘটে এই দিন সকালবেলা এক মায়ে তান এক বাচ্চার এক হইরা বাচ্চা খবর পাইছি মানুষে মাতি মাতি যাইরা আজ 3 দিন পর্যন্ত কারবালা নামক ময়দান নবীর আওলাদ দখল রে বড় নিষ্ঠুর ভাবে এজিদ বাহিনী বেরিয়া রাখিলছে কিতাবুল লেখছনি বাচ্চার নাম হইল আব্দুল ওয়াহাব দয়া করে হোক এই বাচ্চার নাম কি তা আব্দুল ওয়াহাব মাত্র 17 বছরের বাচ্চা বিয়া হইছে তাই 14 দিন হইছে আজকে বিয়া করছে কয়দিন হইছে 14 দিন মত আছে এই কথার মাঝে কেউ কইছেন যে তার বয়স 14 বছর আর বিয়া করছেন 17 দিন ও দুইটা তো একটা কথা 17 বছরের বাচ্চা বিয়া করছেন 14 দিন নতুন বিবি গরু একটা মার খানো যখন রাস্তা বাদি আওয়াজ গেছে যে আজকে নবীর আওলাদ হলে কারবালাত বড় নির্মম ভাবে শহীদ করা হয়েছে ও মাইগিয়া দরজা থাড়ইয়া দেখেন যে বউয়ার জামাইয়ের তান ফুয়ায় আর নতুন বউয়ে খুব ফুর্তির গপ করলা
নতুন স্বামী স্ত্রী এখন হইল গোফাই নানি মায়ে গিয়ে খাড়ো হইছেন ডাক দিয়ে কইন আব্দুল ওহাব এটা জরুরি মাত আছিল বাবা মা কিতা খবর পাইছি রে ভূত কারবালার ময়দান খানদানে রাসূল নবীজির আওলাদ দখল বড় নিষ্ঠুর ভাবে এজিদ বাহিনী বেরিয়ে রাখছে আজ 3 দিন ধরে খানিফানির কোনো ব্যবস্থা নাই নিশ্চিত আজকের দিনের ভিতরে একটা ফয়সালা হয়ে যাব অর্থাৎ নবীর আওলাদ দখল শহীদ হয়ে যাবে আমার কলিজার টুকরা বাচ্চা এই দুনিয়ায় তো আমার স্বামীও নাই অর্থাৎ তোমার বাবাও নাই আর দ্বিতীয় কোনো সন্তানও আমার নাই আমি জানি যে তুমি দুনিয়াতে গেলে গিয়ে আমার ভিক্ষা ছাড়া কোনো গতিও নাই কিন্তু নবীর আওলাদ দখল এত নিষ্ঠুর ভাবে ময়দানে শহীদ হইব আর তুমি আমার কলিজার টুকরা বাচ্চা বাড়িতে থাকবা এখানে আমি মায় মানতাম না পারবেন রে আব্দুল ওহাব আল্লাহ রসুলের মহব্বতে কারবালাত গিয়া আওলাদে রসুল লোক দরিয়া তুই শহীদ হইয়া আমার মুখ কাণ্ডে ফর করিয়া দিলি হায় হায় মানুষ যখন আল্লাহর লাগি পাগল হয়ে যায় তখন দুনিয়ার কোনো মোহ তার আকর্ষণ করতে পারেনি মাতই না পারেনি আপনারা অসংখ্য আলিম মখলন মুখ শুনছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের খবর পাইয়া ফরজ গোসল লিয়া গেছেন না শহীদ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বিয়া করিয়া বাড়িতে আইছেন নবীজি খবর পাঠাইছেন যে আপনার আল্লাহ রাসূলের যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব লইছে আমরা লাগান মানুষ হইলে কইল নেরে ই কিতা হওয়া স্কুল একদিন কোন বিবেকে আমার এখানে হাসাইন না আমার ভাই হল বন্ধুসকল আব্দুল ওয়াহাবের মা ডাক দিয়া কইন রে আমার কলিজার টুকরা বাচ্চা আব্দুল ওয়াহাব কারবালার ময়দানে নবীর খানদানের মানুষ নবীর বাচ্চা ইন্তরে কারবালার ময়দানে নিষ্ঠুর ভাবে নির্দয় ভাবে শহীদ হয়ে যাইব আর তুমি গরুর মাঝে জিন্দা থাকবে বাবা আমি মানিয়া নিতাম না কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে জিকাইন আমি মা আল্লাহর দরবারে কোন মুখে হাজির হইম আরে আব্দুল ওয়াহাব একটু চিন্তা করে দেখ বাবা দুনিয়ার এই মহব্বত বলিয়া যদি যাইতে পারোস নিশ্চিত কিয়ামতের ময়দানে তুমিও জান্নাতি হইবা আমি মাও জান্নাতি হইম সুবহানাল্লাহ এই কথা গান কইয়া আব্দুল ওয়াহাব চকুর পানি মুসি মুসি আল্লাহর বান্দি নিজ গৃহে নিজের গরু গিয়া হামাই যায় আব্দুল ওয়াহাবের ভিতরে এমন একটা আকর্ষণ সেকেন্ডের ভিতরে একটা পরিবর্তন আইছে বিবির চকুর সামনে তো নেন আল্লাহর বান্দা উঠে যায় কয়েক মিনিটের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়াবি কাপড় চোপড় চেঞ্জ করিয়া পরিবর্তন করিয়া যুদ্ধর লেবাস আব্দুল ওয়াহাবের শরীর লাগাইতে মার সামনে গিয়া যুদ্ধর লেবাস লাগাইয়া মার সামনে গিয়া হাজির এখন মা বিদায় দাও গো মা তোমার কলিজার টুকরা বাচ্চা মনে হয় আর জীবনে আর দেখা হইতো না মাগো আল্লাহ চায় তো কিয়ামতের ময়দানে দেখা হইব আব্দুল ওয়াহাবের মা চকুর পানি মুসি মুসি ডাক দিয়া কইল রে আমার কলিজার টুকরা আব্দুল ওয়াহাব বাবা আমি তোমারে কলিজার টুকরা হিসাবে মায়া করি জানি রে আব্দুল ওয়াহাব এই জমিনে আমার স্বামী নাই আমার দ্বিতীয় কোনো সন্তান নাই তুমিও আমার একমাত্র কলিজার টুকরা রে আব্দুল ওয়াহাব জানি আজকের দিনের পরে আমি মা ভিখারি নিয়ে এই দেশে দেশে ঘুরিয়া তো খাইতাম হইব বাবা আমার কোনো দুঃখ নাই খুশি মনে যারে আমার কলিজার টুকরা আল্লাহ চায় তো কিয়ামতের ওই দিনের অপেক্ষাত আমি মা রইলাম যেই দিন হাসরের ময়দানে আল্লাহ আমি মারে শহীদের মা হইয়া ডাক দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলিজার টুকরা বাচ্চারে বিদায় দিলে মা নতুন দমবধূ মাত্র 14 দিনের বিবি নতুন বিবির এখন রঙাতর মাঝে রইছে আব্দুল ওয়াহাব বিবির দরজার সামনে গিয়া হাজির হই বিবিরে জীবনে বহুত স্বপ্ন লইয়া আইছে রে বিবি কোনো আফসোস ফুরাইতাম পারলাম না না একটা দিন শান্তিতে খাওয়াইতাম পারলাম না কোনো আদর যত্ন করতাম পারলাম বিবি মার ইচ্ছা হইল আমি ময়দানে গিয়া শহীদ হইম রে বিবি
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হয়তো 10-20-50 বছর এই জমিনও সুখ শান্তিতে থাকবো বিবি একদিন তো এই জমিন টনে বিদায় হওয়া লাগবো বিবি রে একবার বিবেক রে প্রশ্ন করে বিবি হাসরের ময়দানে যদি নবীজি জিখেন আব্দুল ওয়াহাব নতুন বিবি ভাইয়া খুশি করছো আনন্দ করছো আমার আওলাদ দখল ময়দানে শহীদ হইল বিবি জবাব দেও কিলা আল্লাহর দরবার আমি মুখ দেখাইমু নবীর কাছে মুখ দেখাইমু আল্লাহর বান্দি নতুন বিবি চকুর বানি মুসি মুসি জবাব দে আমার স্বামী আল্লাহর কসম দিয়া কই যে সময় আপনি যুদ্ধর লেবাস শরীর লাগাই দিছ ওই সময় আমার মন রে আমি বুঝ দিলাইছি এই সময় আমার মন চাহে আমি বুঝ দিলাইছি আল্লাহ তুমি আমার ধৈর্য ধরার তৌফিক দেও স্বামী গো আমার মনের মাঝে উপতা আনছি এই জমিন তো ক্ষণস্থায়ী হয়তো চিরসুখী হইয়া 50-100 বছরের জিন্দগি থাকমু এর বাদে তো এই জমিন ছাড়িয়া যাইমু কি গো স্বামী অগো আমার প্রাণের স্বামী যে সময় মা চকুর পানি মুসি মুসি ঘরের সামনে তুলে যাই ওই সময় আমার মন রে আমি প্রভুত দিলাইছি কসম আল্লাহর আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই আপনি যুদ্ধর ময়দানে যাওকা নবীর মহব্বতে গিয়া নবীর আওলাদের লগে শহীদ হোকা নগো আমার স্বামী আমি ওই দিনের অপেক্ষা রইলাম যেই দিন কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনে আমারে শহীদর বউ হইয়া বিবি হইয়া ডাক দিবা আমি বিবির জীবনটা সার্থক হয়ে যাইব সুবহানাল্লাহ যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না ওই শুনো ডাকছে দিনের প্রতি হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদিরতে হব রাঙা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও ওই শুনো ডাকছে দিনের প্রতি মাগো হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদি রক্তে হব রাঙা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমর রক্তের পথে বাধা দিও না অমর রক্তের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ বাটে মাগো মৃত্যু হয় তোমার চোখে জেলো জল জরিলা মার খোদম বসে করিয়া আব্দুল ওয়াহাব কারবালার ময়দানের দিকে রওনা হয়ে যায় বারবার মার দিকে ফিরিয়া চায় ডাক দিয়া কয় মা গো চকুর ঝল মুছো গো মা খুব বেশি দিন নাই গো মা কিয়ামতের ময়দান রহমাতুল্লিল আলামিনের সামনে দেখা হইব সুবহানাল্লাহ এমন ত্যাগে জমিনের মাঝে তারা হইয়া গেছে কিয়ামত পর্যন্ত শহীদের তুলনা দুনিয়ার আর কোন মানুষ কইবার কোন সুযোগ নাই আল্লাহ তাআলার নিজ কুদরতি আতে আল্লাহ তাআলা গ্রহণ করিলেছে সুবহানাল্লাহ
শহীদ হলরে গোসল দেওয়া হয় না বন্ধু হল উলামা ইকরাম হলরে জিকা কা শহীদ হলরে গোসল দেওয়ানি হয় না যুদ্ধের ময়দানও যেই অবস্থায় শহীদ হল শহীদ হয় এই অবস্থায় তারে বিনা গোসল প্রবাসী হয়ে যায় প্রশ্ন আনেন কি দাল লাগি কিয়ামতের ময়দানও শহীদ হল তার রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর খুব হাজির হইব আল্লাহর দরবার তলে জিকাই লইব রে বন্ধুগণ এরা তোমরা খারা আজকে তোমরা এই শরীরের মাঝে রক্ত খেনে প্রশ্ন আইলো যে কিতাল লাগি আল্লাহ জিকাইবা আল্লাহ কি জানেন না নিয়ে রাখে এর পরিচয় কি আল্লাহর জানা নাইনি জানা আছে লেতে কারণ কিতা নবীজি ফরমাই শহীদ হলরে আল্লাহ জিকাইবা রে শহীদ হল তোমরা খেনে আজকে এই অবস্থায় উঠলায় তোমরা হাত পাও কাটা খেনে তোমরা শরীর টুকরা টুকরা খেলে তোমরা রক্ত মাখা শরীর লিয়া কিতাল লাগি শহীদ হলে জবাব দিবা আল্লাহ তোমার কুদরতে এলাহি দরবার তুমি আল্লাহর জাতর কসম গাইয়া হইয়া আমরা জানি গো মোলা নিশ্চয় তোমার জানা আছে আমরা খারা মাবুদ গো আমরা ওই সব মানুষ যেসব মানুষ হলে তোমার জমিন তোমার দিন ইসলাম রে কায়েম রাখার লাগি কুরআন সুন্নাহর এই জমিন জিন্দা রাখার লাগি তুমি আল্লাহর নামই জমিনে প্রতিষ্ঠিত করার লাগি বাতিলের মোকাবেলা কাফিরের মোকাবেলা আমরা জীবনটারে আমরা হাসি মুখে কুরবানি করছি আল্লাহ আজকে আমরা শহীদ হল আমরা তুমি মাফ করি দেও বরং খালি আমরা রে মাফ করলেই তো নাই তোমার হাবিবর গুনাহগার উম্মতর আমরার উসিলায় তুমি মাফ করিয়া দিলা শহীদ হলার দরজারে আল্লাহ উফরে দিয়ে উঠাই সুবহানাল্লাহ এমনে তারারে আল্লাহ জান্নাতুই তৈনা তারার খাজর বদলা দিব মাত্রই তারা আল্লাহর রাস্তায় জানমাল দিছেন নি না দিছেন মাতকা দিছেন নি দিছে আল্লাহর রাস্তায় জানমাল দিছে সুবহানাল্লাহ 4 নম্বরে আমার আল্লাহ ফরমায় আমি আল্লাহ ইনাম দিছি পুরস্কার দিছি বা দিমু জান্নাতি বানাইছি বানাইমু খেরারে বলে যেটা মানুষ ওয়াসালিহিন সত্যিকার যেটা আমার বন্ধু হল নেকগার বন্ধু এই সালিহিনের বেকার মাঝে হযরত উলামা ইকরাম হলে আনছেন এরা খেরাবলে এরা আল্লাহর মকবুল ওলি হল হক্কানি আলিম জুরে হোক সুবহানাল্লাহ আমার ভিতরে খুব ডর লাগে আল্লাহর দরবারে কিলা হাসরের দিন কারণ আমার লাগান বহুত মেসা বখলরে আল্লাহ হাসরের দিন দুজখুর খাসি দিয়া জিব্বা আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব করিও আমিন আমার লাগান বহুত বখতারে আল্লাহ কিয়ামতের দিন বেইজ্জত করিয়া দিল আল্লাহ গভীর রাত এত মানুষ লিয়া তোমার দরবারে ভিক্ষা চেয়ার আল্লাহ ময়দানে মাশরে তোমার হাবিবের ওয়াস্তা দিয়ে ভিক্ষা চেয়ার আমরা তুমি বেইজ্জতির মালা দিও না আমিন আমিন আমার ভাই হল বন্ধু হল নেকগার হলরে আল্লাহ কিলা জান্নাতি দিব খেনে জান্নাতি দিব অনেক লম্বা কথা আজকুল লাগবে অন্য রাখতাম সাইয়া নেকগার হলর মাঝে এক লম্বার তালিকা তৈলা হক্কানি ওলি আল্লাহ হল কিতাল লাগি এরারে আল্লাহ জান্নাত দিব আল্লাহ যদি সুযোগ দিন তাইলে কোনোদিন আপনার সামনে বইম ইনশাল্লাহ মাতিম আজকে আর বেশি কষ্ট দেওয়া উচিত হইতে না রাইট ফোনে একটা আপনার যদি অসুবিধা না হইতে মোহাব্বত একবার নবীজির সালাম দিমুন আহমদুহু নসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من حمله على الراجي 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجيرة القدسية فأخذ المخاض فولدت صلى الله عليه وسلم نورا يتلألأ سلام على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله مرنے কাছে আসি
নবী চেহারায় আনওয়ার দেখায়ো হাসরে গুলাম বলিও হাউজে কাউসার পিলায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া বিনা এলে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনা তার তোরে শুকুর লাখো বার ইয়া নবী আমরা জান্নাতে যাইতে হইলে আমরা অন্তত জানমাল যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দিতে নাও পারি, আমরা আল্লাহর ফরজ ইবাদত গুলো আমরা মানিয়া চলার দরকার আছে না নাই? মাতকা আছে না নাই? ও আমি শুরু করছিলাম যে নামাজ পড়েন যা, নামাজ যদি পড়েন না তাইলে 1 লাখ ওয়াজও আপনার কোনো ফায়দা মাতকা দিবনি ইতো নাই। অনুরোধ করব কমিটির ভাইয়ান সহ যুবসংঘের ভাইয়ান সহ প্রত্যেক ভাইয়ানতে যে করতে নামাজ পড়তে হইব, নেক আমল করতে হইব, মানুষের লগর আচার আচরণ সুন্দর করতে হইব, আখলাকে হাসানার প্রতি লক্ষ্য করতে হইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা হোক আমি। আগামী 15 জানুয়ারি আমরা পীর মুর্শিদ ফুলতলি সাবর ইসালে সাবর মাহফিল আশা করি আপনারা দাওয়াত পাইছেন আর পাইবা। আমরা আশা করব দেশ বিদেশি উলামা একরাম আইতা, তো আর যদি নাও আনতে অন্তত আমরা সাবর ইসালে সব আমরা দিতাম না অন্তত 5,000 কোরআন শরীফের খতম, বুখারী শরীফের খতম, বিভিন্ন জাতের খতম হলে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। জারি সাহেব আসসালামু আলাইকুম। আমরা দুয়ার আগে কইতাম চাই আমাকে ও কথাটা যে আমরা যে সমস্ত ভাই হল আমরা ওয়াজ শুনছেন রাইত তো অনেক হয়ে গেছে, তবে আপনারা জারি সাহেব হওয়ায় আপনারা ফেটোর খিদাটা একটু কমছে বুঝতে আমরা, তো সামান্য তবরুক দেওয়াইব। তো সিন্নি বাড়তে গিয়ে আপনারা যদি আমরা সুবিধা না করেন আমরা বেড়াছেরাও ওই যাব গিয়া, তো আমরা পিছন থেকে বাস করব। তবে আমরা লাইনটা বাড়তে গিয়ে শৃঙ্খলার স্বার্থে যদি আপনারা সব বিত্রি আয়ুকা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا بين أمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا
واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أي الله আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়ে তো আমরা যাইবার জায়গা নাই রে মাওলা আল্লাহ আমরা রে তোমার গোলাম হল জানিয়া তোমার নবীজির খাতিরে আমরা রে মাফ করিয়া দিও আল্লাহ আমরা বাকি জিন্দেগি খান তোমার মকবুল গোলামিত কাটাইবার তৌফিক দিও ইয়া আল্লাহ ফজরের সময় আইলে শয়তানে আমরা রে বিছনা থেকে উঠতে দেয় না রে মাওলা আমার মতো বহুত নালায়েক গুনাহগার হল রে শয়তানে দখল করে লাইছে ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা চিয়ার আল্লাহ আমরা রে নামাজি বানাই দেও আল্লাহ আমরা রে তোমার মকবুল গোলামি করার তৌফিক দিও ইয়া আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ আমরা বাকি জিন্দেগি খান তোমার গোলামির মাঝে খাটাইবার তৌফিক দেও খাস করি আমার ডাইনে বামে সামনে পিছনে যোগ্য উলামা একরাম দাড়ি পাখনা মুরব্বী হল এলাকার গণ্যমান্য সম্মানিত মানুষ হল আয় আল্লাহ যুবক ভাইয়ান ফিরিস্তা বাচ্চাইন মা বইন হল ভিক্ষার হাত উঠাইছি রে বাবা এই হাজার হাজার মানুষ লইয়া কোন নিষ্ঠুর ফাঁসানোর দরবারে গিয়া যদি আমরা কিচ্ছু চাই আমরার বিশ্বাস আমরা রে খালিয়াতে বিদায় দিত না আল্লাহ মাবুদ গো আমরা তো এই ঠান্ডার মাঝে মাটির মাঝে বইয়া আমরার কোনো স্বার্থর কথা চাই না মোল্লা ভিক্ষা চিয়ের আমরার মুর্দে গান রে মাফ করিয়া দেও আল্লাহ খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও আমার মতো এতিম আগলার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও এই এলাকার মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে ত্রাবণ মুর্দে গান হলর কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যত মানুষই মাহফিল শরীক হইয়া টাকাটা করিয়া এই মাহফিলে খুশি করছেন আল্লাহ তোমার বন্দা হলোর তাম জমিয়া মুর্দে গান হলোর কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও খাস করি মহল্লার তাম মুর্দে গান কবরে বেহেশতের টুকরা বানাও জিন্দা হলরে নেক হায়াত দেও মকবুল গুলামি করার তৌফিক দেও আয় আল্লাহ তোমার যত বান্দা হলোর নাম ধরাইছেন তোমার বান্দা হল যারা জমিন চালিয়া গেছেন তার কবরে জান্নাতের টুকরা বানাই দেও আজকের এই মাহফিলের সব রে লাখো কোটি গুণ বাড়াইয়া তারা রুহে পাক পৌঁছাইয়া দেও তোমার এক বন্দা কঠিন হালতের মাঝে আসুন রে বাবা এমন একদিন আইব আমরা তো একদিন সকরাতের নিদানে পড়ে যাইব ইয়া আল্লাহ যদি তোমার বললে হায়াত বাকি থাকে নেক হায়াত দরাজ করি দেও মৌলা গো যদি হায়াতর দৌড় শেষ হয়ে যায় তোমার বন্দারে তুমি ইমানের সাথে নবীজির চেহারা আনোয়ার দেখাই দেখাইয়া জমিন থেকে বিদায় করিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরার বিমারি ওগুলোরে কুদরতি দওয়াখানা তুনে শিফা জিলানাত ফরমাও আয় আল্লাহ আমরা দেশে বিদেশে বাড়িয়ে করে যত বিমারি ওগুলো আছে শিফা দেও খাস করি আমরার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার বহুত ভাই হল বিদেশের জমিন আছেন আল্লাহ আমরা কোনো বিদেশির বিভাগ ফালাইয়া মারিও না রে মাওলা আমরা বিদেশি হলরে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত ফরমাও বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়া জিন্নাত ইনসান শরারতি থেকে হেফাজত করিয়া হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা বাইর কুলানিয়া ফিরাইয়া দিও রব্বুল আলামিন আমরার গুনার কারণে আমরা রে তোমার যে নিয়ামত দান করছো মৌলা আমরার দেওয়া আমরার গেছে তোমার দেওয়া নিয়ামত খানা ইনসিদ লাইয়া নিও না খাস করে যারা রে বাচ্চা কাচ্চা দিছো মৌলা ইতার লেখ হায়াত রাজ করি দেও আল্লাহ কোনো মানুষে বাচ্চা দিয়া দুনিয়া আখিরাতে কোনো ঘাটো বেইজ্জত বেহুরমত করিও না আমরা ইতারে হাফিজে কুরআন আলিম বানাইয়া এই জমিন রে উজালা রাখিও আমরা মরি যাওয়ার বাদে নেকি দিয়া ধরনেওয়ালা হিসাবে রাখি হ্যাঁ আল্লাহ তোমার এক বান্দি বিমার আলো তো নেক হায়াত দরাজ করি দেও
আরো যত মানুষের দোয়া চাইছেন তাও আমার দরখাস্ত রে কবুল আর মঞ্জুর ফরমাও। বারে বারে আমরা রে সোনার মক্কা সোনার মদিনা নবীজির দরবারে রিসালত আদবর সহিত হাজিরি দেওয়ার তৌফিক দেও। খাস করে এলাকার বিদেশি আল্লাহরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ। হালাল রুজি দিয়া দুনিয়া আখিরাতে শান্তি বানাইয়া দেও। ই মাহফিল জনে আমার গুনার কারণে আমার কোনো বাইরে খালিয়াতে বিদায় করিও না। আমার লগে যত মা বই নকল বাড়ি গতনে যত ভাই বন্ধু হল শরীক হয়েছেন প্রত্যেকের নেক আশারে পুরা করিয়া দেও। শাহজালাল শাহ ফরান আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব সহ এই দুনিয়ার তামাম হক্কানি ওলিয়া আল্লাহ রুহে পাক এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.